আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, ডিগ্রি এবং অনার্স প্রিমিয়ার মাস্টার্স এমনি স্বাগতম। এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল আপডেট দ্রুত পেতে আমাদের পেজটি ফলো দিন। তো আজকে যে বিষয়টি সম্পর্কে জানবো, যে ভাইরাল যে ট্রফিক গুপ্ত, আসলে গুপ্ত কি, সেই গুপ্ত সম্পর্কে জানবো। তো প্রথমত যেটি জানবো যে গুপ্ত কি, গুপ্ত শব্দের অর্থ হলো লুকানো বা গোপন। তো এর যে প্রথম বিষয়টি হলো বিশেষণ হিসেবে লুকানো বা গোপন, যা প্রকাশ্য নয়, যা প্রকাশ্য নেই। যেমন গুপ্ত কথা, গোপন কথা, অদৃশ্য, অজানা, যা দেখা যায় না। তো এটি হলো তার বিশেষণ এবং বিশেষ্য হিসেবে তাকে ব্যবহার করা হয়। বংশ উপাধি, গুপ্ত আসলে একটি বাঙালি হিন্দু পদবী, ঠিক আছে। এটি একটি হলো পদবী আসলে গুপ্তটি, যা একটি আমাদের একটি ব্যবহারিক শব্দ হিসেবে ব্যবহার করা হয়, যার অর্থ হলো গোপন বা লুকানো। এই কিন্তু মূলত এটি একটি বংশের উপাধি, হিন্দু বংশের একটি উপাধি। যেমন ডক্টর শহীদুল্লাহ গুপ্ত ছিলেন না, কিন্তু অনেকে পদবী গুপ্ত হয় ব্যবসায়ী শ্রেণীর পদবী হিসেবে বেশি দেখা যায়। তো ইতিহাস, আসলে এই ইতিহাসটি যেটি রয়েছে সেটি হলো যে ইতিহাসে গুপ্ত সাম্রাজ্য, গুপ্ত নামে একটি কিন্তু সাম্রাজ্য রয়েছে বা বংশ রয়েছে যারা শাসন করেছিল এই ভারতবর্ষকে। তো প্রাচীন ভারতের একটি বিখ্যাত বংশ হলো রাজবংশ, আর এই রাজবংশ হলো গুপ্ত সাম্রাজ্য। তো উদাহরণ হিসেবে আমরা যেটি দেখতে পাই যে গুপ্তের উদাহরণ কিছু রয়েছে, যে ব্যবহারিক ক্ষেত্রে যে উদাহরণগুলো আসতেছে সেটি হলো যে সে তার পরিকল্পনা গুপ্ত রেখেছে, সে তার পরিকল্পনা গোপন রেখেছে, বা গুপ্তধন বা লুকানো ধন সম্পদ, গুপ্তচর, যে যে গোপনে খবর সংগ্রহ করে সেই হলো গুপ্তচর, ঠিক আছে। তো এখান থেকে বোঝা যায় যে আমরা একটি উপাধিকে আমরা বর্তমান সেটাকে কি করেছি, সেটাকে ব্যবহারিক শব্দ হিসেবে ব্যবহার করেছি, যা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করি গুপ্ত শব্দটি। তো এর পরবর্তী পার্টে আসবে গুপ্ত সাম্রাজ্যের বিষয় সম্পর্কে, আসলে তাদের রাজা কি ছিল, তাদের কাজ কি ছিল, তো সেই সম্পর্কে আলোচনা আসবে। তো আজকে এই পর্যন্তই, তো সবাইকে ধন্যবাদ।